আর 5টা গৃহবধূর মতো একেবারে ছাপোষা দেখতে, কিন্তু তার যে এত কীর্তি কে জানতো? বাংলার বুকে একের পর এক ডাকাতির ঘটনায় সেই নাকি মূল চক্রী, সেই নাকি গোটা প্ল্যান ছকে দিত, আর তার প্ল্যান মোতাবেক চলতো ডাকাতি। এমনকি বিহারের গ্যাংস্টার সুবোধ সিং এর দলের হয়েও কাজ করেছে সে। হাওড়ার ডোমজুড়ে সোনার দোকানে ডাকাতের ঘটনায় বড় মোড়। ভয়াবহ ডাকাতের ঘটনার মূল চক্রী হিসেবে উঠে এসেছে বিহারের চাচির নাম। প্রথমে মনে করা হয়েছিল যে এই ঘটনার পিছনে কোনো পুরুষ মানুষ আছে, কিন্তু তদন্ত যত এগিয়েছে দেখা গিয়েছে কোনো পুরুষ নন। ডোমজুড়ে ডাকাতের ঘটনার মূল চক্রী এক মহিলা, যিনি পরিচিত চাচি নামে, আর তা শুনে চোখ কপালে সকলের। आप डकाती करते थे? हाँ? आप डकाती करते थे? हाँ? रास्ते चलो। এ যেন হিন্দি সিনেমা শুট আউটের লোখন্ডওয়ালার সিকোয়েন্স। যদি দেখে থাকেন তাহলে নিশ্চয়ই মনে পড়বে সেই ঘটনার কথা। কুখ্যাত অপরাধীর মায়ার ভূমিকায় বিবেক ওবেরয়, আর তা অমৃতা সিং, যার মা বলে ডাকে মায়া, যাকে মা বলে ডাকে। সিনেমায় দেখা যায় আন্ডারওয়ার্ল্ড ডন ভাইয়ের হয়ে কাজ করছে মায়া। তাকে মা বলছে, ভাই কা গ্যাং ছোড়কে খুদ কা গ্যাং বানাও। এরপর ধীরে ধীরে মুম্বাইয়ের ডন হয়ে ওঠে মায়া, যাকে সবাই সব দিক থেকে সাহায্য করে তার মা। ডোমজুড়ে সোনার দোকানে ডাকাতের ঘটনা যে হুবহু এক। গত 11ই জুন ডোমজুড়ে সোনার দোকানে ডাকাতের ঘটনা ঘটে। আগ্নেয়াস্ত্র উঁচিয়ে দিনে দুপুরে প্রায় 4 কোটি টাকার ওপরে সোনার গহনা ডাকাতি করেছিল বলে অভিযোগ। এরপরে ডোমজুড় থানার পুলিশ সহ হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা তদন্ত শুরু করে, আর তাতেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায় কুখ্যাত অপরাধী সুবোধ সিং এর হয়ে একসময় কাজ করত এক ডাকাত দল, যার মূল পান্ডা ছিল মনীষ মাহাতো ওরফে মুনিয়া। তার চাচি আশা মাহাতো সুবোধ সিং এর গ্যাং ছেড়ে নিজের গ্যাং বানাতে বলেছিল। সেই মতো নতুন গ্যাং বানায় মুনিয়া। এরপর একের পর এক ডাকাতি ও অপরাধ করতে থাকে মুনিয়া ও তার দলবল। চাচি আশা মাহাতো তাদের সব রকম সহযোগিতা করতে থাকে। গ্রেপ্তারের পর ডাকাতের বিষয়ে চাচিকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে তিনি ডাকাতির সঙ্গে জড়িত নন। আশা মাহাতো তিনি কি বলছেন শোনাব আপনাদের। आप डकाती करते थे? हाँ? 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 ধৃত কি বলছেন শোনাব আপনাদের। ডাকাতি কিয়া? हाँ? डाकाती किया? हाँ, डाकाती किया। आशा देवी के चिनते हो? चाची को चिनते हो? चाची को? तुम चाची का गैंग मेंबर? हाँ? हाँ, तुम डोमजूर में डाकाती में आए? हाँ? হাওড়া পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী জানান, ডোমজুড়ে ডাকাতের ঘটনার আগে আসানসোলে ঘর ভাড়া নিয়েছিল চাচি। ডাকাতিতে ব্যবহার করা সেকেন্ড হ্যান্ড 2টি বাইক কিনে দিয়েছিল। স্থানীয় সোনার দোকানে লুট হওয়া গহনা বিক্রির ব্যবস্থা করে রেখেছিল। গত মে মাসে তারা চলে আসে ডোমজুড়ের অঙ্কুরহাটি এলাকায়। এখান থেকেই সোনার দোকানে রেকি শুরু হয়। ক্রেতা সেজে দোকানে এসেছিল চাচি, আর তারপরে ডাকাতে। পুলিশ কমিশনার জানান, ইতিমধ্যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। নিজেদের হেফাজতে নিয়ে চাচি ও আরও 4 জনকে জিজ্ঞাসাবাদ করা হবে। যে সমস্ত সোনার গহনা ডাকাতি হয়েছে তা উদ্ধারের চেষ্টা করা হবে। এই ঘটনায় আরও যারা জড়িত তাদের গ্রেপ্তার করার চেষ্টা চালানো হচ্ছে। প্রবীণ কুমার ত্রিপাঠী তিনি কি বলছেন শোনাব আপনাদের। 11 তারিখ 11th জুন একটা ঘটনা ঘটে। ডোমজুরের একটা শোরুমে ডাকাতি হয়। তার মধ্যে আমরা সিসিটিভি ফুটেজে দেখলাম কি 4 জন আর্মস সহ
ওখানে শোরুমের ভিতরে ঢুকে ওখান থেকে 1 থেকে 1.5 কেজি মতো সোনা ওখান থেকে সোনার যে অর্নামেন্টস ছিল ওটা নিয়ে পালিয়ে যায়। তারপরেই একটা স্পেশাল টিম আমরা এখানে ফর্ম করি, যার মধ্যে ডিডির অফিসাররা থাকে, মেনলি এসিপি ডিডি উনি আছেন মমিতা দাস ঘোষ, ইন্সপেক্টর সুদীপ্ত পানিগ্রাহী, ইন্সপেক্টর কৃষ্ণদু কুন্ডু, আর ডোমজুর থানার কিছু অফিসারকে নিয়ে একটা টিম ফর্ম। টিমের একটা মেজর পার্ট তারা কিন্তু লাস্ট 30 ডেজ মানে 1 মাস ধরে বিহারে তারা ক্যাম্প করছে। বিহারের 3টা জেলা ছিল যেখানকার মানে অনেক কষ্ট করে সিসিটিভি ফুটেজ দেখে তারপরে বিভিন্ন ক্রিমিনাল ডেটাবেস দেখে এটা জানা গেল কি এই গ্যাং যে অপারেট করেছে তাদের মূল যে ঠিকানা হচ্ছে ওটা হচ্ছে সমস্তিপুর, বেগুসরাই আর সহরসা, এই 3টা জেলা মিলে ওরা থাকে। তো মোডাস অপারেন্ডির ব্যাপারে যেটা আপনি বলছিলেন আর মহিলার ভূমিকা বলছিলেন, ওর মধ্যে যেটা আছে কি ইনারা 1 থেকে 1.5 মাস আগে প্রথমে আসানসোলে হীরাপুর থানা এলাকায় একটা বাড়িতে এসে ভাড়া বাড়ি করেন। ভাড়া বাড়ি ঠিক করে দেন আশা দেবী যিনি আছেন, যাকে লোকালি তারা চাচি চাচি বলে ডাকে। তার একজন রিলেটিভও এর মধ্যে ধরা পড়েছে, মনীষ মেহতো এলিয়াস মানিয়া। ও এখন জেলে আছে বিহারে, আমরা ট্রানজিট রিমান্ডে নিয়ে আসবো কিছুদিন মধ্যেই। তো চাচি ওই মনীষের মাধ্যমে ওখানে একটা ভাড়া বাড়ি ঠিক করে এনাদের যে ক্রাইম করার জন্য বাইক দরকার ছিল ওটা চাচিরই একটা আত্মীয়, চাচির মাধ্যমে যোগাযোগ রেখে সেকেন্ড হ্যান্ড বাইকগুলো কিনতে হেল্প করে। ইনারা মে মাসে এখানে চলে আসেন আঙ্কুরহাটিতে একটা জায়গা ভাড়া বাড়ি করে, কালীতলা বলে জায়গা আছে, ওখানে থাকেন। ওখান থেকে রেগুলার ইনারা রেকি করতে যেতেন ডোমজুরের আশেপাশে যে দোকানগুলো আছে। টার্গেট যেটা ছিল কি এমন একটা দোকান সিলেক্ট করা যেখানে বাইরে থেকে কিছু বোঝা না যায়। এই দোকান যেখানে শোরুমে ডাকাতি হয়েছে আপনারা দেখবেন ওখানে যদি ভিতরে ঢুকে কোনো অ্যাক্টিভিটিস হয় তাহলে বাইরে থেকে ওটা জানা খুবই মুশকিল। তো সেই জন্য ওনারা এমন একটা শোরুম চুজ করলেন যেখানে বাইরে থেকে যদি পুলিশের গাড়িও পেরিয়ে যায় তাহলে কিন্তু কোনো যদি কেওয়াস না হয়, কোনো শব্দ বাইরে না আসে, তাহলে কিন্তু কোনো ঘটনার ব্যাপারে জানা খুব ডিফিকাল্ট। তো আমাদের কাছে এক্সেপ্ট সিসিটিভি ফুটেজ কোনো একটা ক্লু ছিল না। আমরা পুরো টিম আমাদের ডিডি ও ডোমজুর থানা সকলে মিলে অনেকগুলো সিসিটিভি ফুটেজ দেখা হলো। দেখা গেল কি টিম ডানকুনি মাইতিপাড়া হয়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে একটা পার্ট চলে গেছে আর কিছু লোক ট্রেনে চলে গেছে। তারপরে আমরা বুঝলাম কি এটা মোরাললেস কনফার্ম হচ্ছে কি বিহারের দিকের কোনো গ্যাং এর মধ্যে অপারেট করেছে, কারণ আমাদের আগেও অভিজ্ঞতা আছে। বিগত 2-3 বছর মধ্যে অনেকগুলো ঘটনা বিভিন্ন থানা এলাকায় ঘটেছে, যার মধ্যে বিহারের গ্যাংরা সোনার যে জুয়েলারি শোরুম থাকে, মুথুট ফিন্যান্স, মাল্লাপুরম ফিন্যান্স, এদেরকে টার্গেট করেছে। সুবোধের গ্যাংয়ের উপরেও আমাদের সন্দেহ ছিল। তো ইনভেস্টিগেশনে যেটা পাওয়া গেল কি এরা আগে সুবোধের সঙ্গে কাজ করতো, বাট অ্যাট প্রেজেন্ট এরা নিজের একটা গ্রুপ ফর্ম করেছে। তার মধ্যে আশা দেবী হচ্ছেন পুরো লজিস্টিক্স সাপোর্ট করা। এখান থেকে পালিয়ে যাওয়ার পরে আশা দেবী এদের থাকার ব্যবস্থা বিভিন্ন জায়গা করে দিয়েছেন। যখনই কোনো জায়গা পুলিশের রেড হচ্ছে সঙ্গে সঙ্গে ঠিকানা চেঞ্জ করে অন্য জায়গায় ব্যবস্থা করে দেওয়া। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।